আচ্ছা, ফাইনালি আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস ইউটিউব এসইও। আমরা জানি, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে ইউটিউবের কাজগুলো আমরা 4 ভাগে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে পাই। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের কাজ, এটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, আর এটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন, আর এটা হচ্ছে মনিটাইজেশন। তো অলরেডি আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের বিষয়টা আমরা কমপ্লিট করে ফেলছি। আমরা চ্যানেলের A to Z সেট আপ করে আমরা ক্লায়েন্টকে কীভাবে অ্যাক্সেস দিতে হয় সেটাও আমাদের ডান হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আজকে আমরা দেখব ইউটিউব এসইওর পার্ট। ইউটিউব এসইওর জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের যা রিকোয়ারমেন্ট নিতে হবে সেটা হলো ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস, এডিটর অ্যাক্সেস। কারণ ইউটিউব চ্যানেলের ম্যানেজার, ওনার, এডিটর, সাবস্ক্রাইবার এই ধরনের বেশ কয়েকটা অ্যাক্সেস আছে। সেখান থেকে আমরা এডিটর অ্যাক্সেসটা নেব। এডিটর অ্যাক্সেস নিলেই আমরা ইউটিউব চ্যানেলের ভিডিও A to Z এসইও করতে পারবো। কিন্তু ভুল করেও আমরা ক্লায়েন্টকে বলবো না যে তুমি তোমার চ্যানেলের ওনার অ্যাক্সেস আমাকে দাও বা ম্যানেজার অ্যাক্সেস দাও। ম্যানেজার অ্যাক্সেস বা ওনার অ্যাক্সেসের কথা বললে ক্লায়েন্ট ভয় পাবে যে আপনি হয়তো বা তার চ্যানেলের কোনো ক্ষয়ক্ষতি করেন, তাই না? এই জন্য ক্লায়েন্টরা ফুল পারমিশন দিতে চায় না বা দিবেও না। আর অনেক ক্লায়েন্ট দিবে, যদি দেয় তাহলে তো ওকে, কোনো সমস্যা নেই। আর যদি ক্লায়েন্ট অস্বীকৃতি জানায় যে না আমি ম্যানেজার ওনার আমি দিতে পারবো না, তখন আপনি এই জন্য আপনাকে আগেই বলে দিতে হবে যে না তুমি আমাকে ম্যানেজার ওনারের কথা কোনো আমরা বলবোই না, শুধু আমরা বলবো তুমি আমাকে এডিটর অ্যাক্সেস দিয়ে দাও, বাস হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা চ্যানেলের অ্যাক্সেস কীভাবে নেব আমরা জানি, না জানি এরকম কেউ আছে নাকি? ভাই জানেন চ্যানেল অ্যাক্সেস কীভাবে নিতে হয়? নেওয়া অ্যাক্সেস ক্লায়েন্ট আপনাকে দিলে আপনি রিসিভ করলেন, যেভাবে আমরা অ্যাক্সেস দিলাম এবং রিসিভ করলাম। হ্যাঁ, এটা আমরা দিলাম, ক্লায়েন্ট রিসিভ করলো, কিন্তু ক্লায়েন্ট তো করে আমরা রিসিভ করছি। ক্লায়েন্ট আমাকে ওখান থেকে আমার মেইলে পাঠাবে, ক্লায়েন্ট বলবে আপনি আমার মেইলে চলে যাবেন, সেখানে গুগল মাই বিজনেস থেকে আপনার কাছে নোটিফিকেশনটা আসবে, সেখানে ক্লিক করবেন। দেন ক্লিক করলেই আপনাকে তারপরে বলবে যে আপনি কী অ্যাক্সেসে আসছেন, ওনার না ম্যানেজার সেটা আপনাকে দেখাবে। দেন আপনি অ্যাকসেপ্টে ক্লিক করলেই চ্যানেল অ্যাক্সেস রিসিভ হয়ে গেল, আপনার জিমেলে চলে আসবে অ্যাক্সেসটা। দেন আপনি সেমভাবে ইউটিউবে চলে যাবেন। অ্যাক্সেসটা যে আপনি পেলেন সেটা চেক করবেন না যে আসলো কি না। ইউটিউবে চলে আসলেন, ইউটিউবে চলে এসে আপনি এই যে ডান দিকে যে আপনার জিমেলের যে ক্যারেক্টারের যে লোগো আছে সেখানে ক্লিক করলেন, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলেন। দেন আপনি সব দেখতে পারবেন তার চ্যানেল আসছে কিনা, তাই না? এখানে দেখা যাবে না চ্যানেল অ্যাক্সেস আসছে, তো এই চ্যানেল হয়, তাহলে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে দেন ভিউ ইউর চ্যানেলে ক্লিক করতে হবে। এখন আবার এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে ভিউ ইউর চ্যানেল, এই যে চ্যানেলটা বের হয়ে গেল। এইভাবে আমরা অ্যাক্সেস নিয়ে ক্লায়েন্টের চ্যানেলে প্রবেশ করব। তারপর হচ্ছে আরেকটা জিনিস নিতে হবে, ভিডিও লিঙ্ক। একটা চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও থাকতে পারে, এখন কোন ভিডিওগুলো সে এসইও করে নেবে, সেই ভিডিও লিঙ্কগুলো সে আপনাদের দিবে, আপনি ওই ভিডিওগুলো এসইও করবেন। অথবা আপনার ক্লায়েন্ট যদি বলে যে ভাই তুমি 1 থেকে 50টা ভিডিও এসইও করো, তাহলে আপনি 50টা ভিডিও কীভাবে বুঝবেন 1 থেকে 50টা? এই যে কন্টেন্টে চলে আসবেন, এসে এই যে 1 নম্বর ভিডিও 2 নম্বর ভিডিও এভাবে কিন্তু থাকবে সিরিয়াল ওয়াইজ, তখন এভাবে আপনাকে 50টা করতে হবে। তাহলে রিকোয়ারমেন্টের বিষয়টা বুঝছি। আচ্ছা, ইউটিউব এসইও জিনিসটা কি, কীভাবে কাজ করে আসেন এটা বুঝি। ইউটিউব হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, তাই না? ইউটিউব হলো একটা সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা যা খুঁজি এবং সেই বিষয়গুলোকেই আমরা এই সার্চ ইঞ্জিনের মধ্যে দেখতে পাই। তো এখন ক্লায়েন্টের ইউটিউব ভিডিও এসইও ক্লায়েন্ট এজন্য করে নেবে যে একটা চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলেই তো আর ভিউ হয় না, বা ওই ভিডিও মানুষের কাছে যাবে না। যদি আমরা ওই ভিডিওর মধ্যে ওই ভিডিও রিলেটেড মানুষ কি লিখে সার্চ করে ইউটিউবে খোঁজার জন্য বা দেখার জন্য, ওই কি লিখে সার্চ করে ওই বিষয়গুলো যদি আমরা ভিডিওর মধ্যে ইনক্লুড করে দেই, তাহলে ইউটিউবের যে সার্চ ইঞ্জিন আছে, যে মানে ইউটিউবের যে মেশিন লার্নিং আছে, সে বুঝে যাবে যে কিওয়ার্ডগুলো সে মানে করেন যে তার চেনা হয়ে যাবে। এখন অডিয়েন্সের সার্চের সাথে তার কিওয়ার্ড মিলে গেলেই তার ওই ভিডিওটা তার সামনে চলে যাবে। তাহলে আমরা বলতে পারি ইউটিউব হচ্ছে একটা সার্চ ইঞ্জিন সফটওয়্যার, বা ইউটিউব হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা যা অনুসন্ধান করি সেই সকল চ্যানেলগুলোকেই খুঁজে পাই। ঠিক আছে? যেমন আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং, তাহলে এখানে ডিজিটাল মার্কেটিং ব্যতীত আমি কিছু পাবো? তাহলে আমি অনুসন্ধান করলাম ডিজিটাল মার্কেটিংগুলোকে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা চ্যানেল বায়ার বা একটা ভিডিও ক্লায়েন্ট এজন্যই এসইও করে নেবে তার চ্যানেলের ভিউ জেনারেট করার জন্য, সাবস্ক্রাইবার জেনারেট করার জন্য, ওয়াচ টাইম জেনারেট করার জন্য।
এসইও ব্যতীত একটা ইউটিউব চ্যানেলকে যদি আপনি গ্রো করতে চান তাহলে দুটো উপায়ে গ্রো করার সম্ভাবনা আছে, বা দুটো উপায়ে আমরা গ্রো করতে পারি। এক হলো এসইও, আর এক হচ্ছে ইউটিউব অ্যাডস। চ্যানেলের জন্য ভিডিওর আমরা অ্যাডস দেবো ইউটিউবে, সেটা পেইড অ্যাড, সেটা করতে গেলে আবার ইউটিউবকে টাকা দিতে হবে বা গুগলকে টাকা দিতে হবে, সেটা পেইড মার্কেটিং বলা হয়। আর একটা হচ্ছে ফ্রি, সেটা হলো এসইও, সেটা তো আমরা দেখতেইছি এই বিষয়। আচ্ছা, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে এসইও করার জন্য আমরা কী কী নেব সেটা বুঝে গেলাম, এবং সেই সাথে এসইও কীভাবে কাজ করে, এসইও কেন প্রয়োজন সেটা আমরা বুঝে গেলাম। আসলে আমরা ফাইনালি এসইওটা দেখি যে এসইও কীভাবে করে সেটা আমরা দেখি। গত ক্লাসে আমরা এসইও করার জন্য আমরা ভিডিওটা অলরেডি আপলোড করেই ফেলছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো, একটা চ্যানেলের এসইও বলতে কয় ধরনের? একটা চ্যানেলের এসইও বলতে মানে একটা চ্যানেলে আমরা দুইভাবে এসইও করতে পারি। একটা হলো চ্যানেল এসইও বলা হয় সেটাকে, আর একটা হলো ভিডিও এসইও। একটা হলো চ্যানেল এসইও মানে ইউটিউব চ্যানেল এসইও, আর একটা হলো ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও। তাহলে ইউটিউবের ভিডিও এসইও দুই প্রকার, তাই না? একটা হলো চ্যানেল এসইও, একটা হলো ইউটিউব ভিডিও এসইও। চ্যানেল এসইও বলতে কি বোঝে, আমরা কি বুঝি বা কি বুঝবো? চ্যানেল এসইও বলতে আমরা যেটা বুঝবো, এই যে আমরা চ্যানেলটা যে তৈরি করলাম, তৈরি করার সময় আমরা ডেসক্রিপশন দিছি না, দিছি, এবং সেই সাথে আমরা ডেসক্রিপশন দেওয়ার পর আমরা প্লে লিস্ট তৈরি করেছিলাম, প্লে লিস্টের মধ্যে একটা ডেসক্রিপশন ছিল, সেটা আমরা দেই নেই, না দিলেও সমস্যা নেই ওটা আসলে। তারপর হচ্ছে আপলোড ডিফল্ট, এখানে একটা ডেসক্রিপশন আছে, আপনি এগুলো দিতে পারেন। তার পাশাপাশি এই যে সেটিংগুলো আছে, এই সেটিংগুলো আপনারা করবেন, সেটিংগুলো A to Z করবেন। বেসিক ইনফোতে এসে আপনি চাইলে ডেসক্রিপশন লিখতে পারেন, অথবা এখানে কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন তার ভিডিও, তার চ্যানেল রিলেটেড। তারপরে হলো এই চ্যানেলের মধ্যে এসে এই বিষয়টা ইম্পর্টেন্ট, এই বিষয়টা চ্যানেল ডেসক্রিপশন, এইটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, যে আপনার চ্যানেল মানুষের কাছে যাওয়ার জন্য। এই চ্যানেলে এসে এখানে যে কিওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছেন, এখানে মূলত 500 ক্যারেক্টারের কিওয়ার্ড দিতে হবে। যেমন আমার ভিডিওটা যদি, আমার এই চ্যানেলটা যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়, তাহলে আমি অবশ্যই ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স নামে একটা কিওয়ার্ড দেবো। এখানে 500 ক্যারেক্টারের আপনি কিওয়ার্ড দিলেন, এটা কিন্তু দিতেই হবে, এটা মানে চ্যানেল এসইওর এটা মূল পার্ট, এই কিওয়ার্ডটা, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি কিওয়ার্ড দিলেন, এখানে কিওয়ার্ড দিতে হবে কয়টা? মিনিমাম হচ্ছে 20টা কিওয়ার্ড দিতে হবে, মিনিমাম 20টা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনি এই সেটিংয়ের পার্টগুলো করবেন, A to Z যেভাবে আমি দেখাইছিলাম সেগুলো করবেন। ফিচার এলিজিবিলিটি কাজটুকু যতটুকু দেখাইছি, আমাদের এটা লাগবে না, সেটা কমপ্লিট করবেন। বেসিক ইনফোর এই সেটিংগুলো আপনারা করবেন। জেনারেল সেকশনে কী দেখাইছি, কারেন্সির কাজটা করবেন। মানে আমরা চ্যানেলের ডেসক্রিপশন এবং চ্যানেলের কিওয়ার্ড এই দুইটা জিনিস করব, এবং বাকি যে সেটআপগুলো দেখাইছি এই সেটআপগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে চ্যানেল এসইও ডান। আমরা এই কিওয়ার্ডে যে লিখলাম না, আমি ডিজিটাল মার্কেটিং লিখছি, এটা তো আমাদের এটা রিলেটেড, কিন্তু বায়ার এমন একটা ভিডিও দিছে বা হচ্ছে মানে আমি তো জানি না যে বা ওই রকম ধারণা কি রাখতে পারবো যে এইটাই সার্চ দিলে পাবে, সেক্ষেত্রে না, আমরা তো কিওয়ার্ড ডিসেস দেখবো, ওটা কোথায় দেব? সেটাই তো, সেগুলো নিয়েই তো কথাবার্তা, আস্তে আস্তে সবই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা চ্যানেল এসইও বলতে আমরা বুঝি চ্যানেল থেকে যে ডেসক্রিপশন আছে, সেখানে আমার কন্টেন্ট লিখতে হয় 1000, সেটার মধ্যে আমাদের লিখতে হবে ওই চ্যানেল সম্পর্কিত ক্যারেক্টারের কন্টেন্ট, এবং হলো ট্যাগ, এবং আর এই চ্যানেলের যে সেটিং যে পার্টটা আছে, এই 3টা পার্ট যদি আমরা কমপ্লিট করি তাহলে ওই চ্যানেলটার এসইও ডান, ঠিক আছে? এখন আসেন, তাহলে আর একটা কী পার্ট থাকলো, ভিডিও এসইও। আচ্ছা, তাহলে ভিডিও এসইওর জন্য আমাদের দুটো এক্সটেনশন হেল্প করবে। একটা চ্যানেলের ভিডিও এসইও করতে আমাদের দুটো এক্সটেনশন হেল্প করবে, সেটার নাম হচ্ছে, একটার নাম হলো ভিডআইকিউ, আর একটার নাম হচ্ছে টিউবিডি। নাম শুনছেন ভিডআইকিউ, টিউবিডি শুনছেন না? আচ্ছা, তো এই ভিডআইকিউ হচ্ছে ইউটিউবেরই আবিষ্কার। টিউবিডি, টিউবিডি আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে ভিডআইকিউ যে এক্সটেনশনটা আছে সেটা হলো ইউটিউবের আবিষ্কার, আর টিউবিডি যে এক্সটেনশনটা আছে সেটা হলো থার্ড পার্টি কোনো এক পার্সনের। আচ্ছা, এই দুটো এক্সটেনশন আমাদের একটা ভিডিও বা একটা চ্যানেলের ভিডিওগুলোকে কমপ্লিটলি এসইও করতে আমাদের হেল্প করবে। দুটো এক্সটেনশনই পেইড, পেইড, আমরা চাইলে সেগুলোকে ফ্রিতেও ইউজ করতে পারি। আর যারা আমরা বড়লোক,
না, তারা আমরা চাইলে সেটা পেইড ভার্সন ইউজ করতে পারি। সেই পেইড ভার্সন যদি ইউজ করতে চান মান্থলি 200 থেকে 250 টাকা খরচ হবে, খুব বেশি না, খুব বেশি তো না, 250 টাকা খুব বেশি না। একটা ভিডিও যেখানে এসইও করলেই $10 ক্লায়েন্ট দেবে, সেখানে মাসে 250 টাকা তো কোনো ব্যাপারই না। যাই হোক, আমি আপনাদের সেভাবেই দেখাবো আপনার খরচ ব্যতীত কীভাবে একটা ভিডিওকে আমরা কমপ্লিটলি এসইও করতে পারি, সেটাই আমরা দেখব। আর যখন আপনার অ্যাভেলেবল টাকা থাকবে তখন পারচেস করে সেটাকে আরও খুব অল্প সময় আপনি এসইও করতে পারবেন। ভিডিওর ফ্রি আর পেইডের পার্থক্য হলো, আপনি যদি ফ্রিতে এসইও করতে চান একটা ভিডিও কমপ্লিটলি, আপনার একটু সময় বেশি লাগবে, একটু রিসার্চ করে ভেবে চিন্তে আপনাকে বসাতে হবে। আর আপনি যদি পেইড ভার্সনটা ইউজ করেন, সেখানে আপনার অল্প সময়ে আপনি ভিডিও কমপ্লিট এসইও করতে হবে, এই আর কি বিষয়। তাহলে দুটো এক্সটেনশন, একটা হলো ভিডিও, একটা টিউবিডি। আসলে আমরা দুটো এক্সটেনশন কীভাবে সেট দিতে হয় ব্রাউজারের সাথে এবং চ্যানেলের সাথে, সেটা আগে দেখি, তারপরে আমরা এসইওর ভিডিওর এসইওতে যাব। আচ্ছা, আমরা জাস্ট গুগলে একটু লিখি ভিডআইকিউ লেখার সঙ্গে সঙ্গে ভিডআইকিউ ফর ইউটিউব চলে আসে। ভিডআইকিউ ইউটিউবে ক্লিক করলাম, ক্লিক করে ভিডআইকিউ ওয়েবসাইট থেকে যে এক্সটেনশনটা আসতেছে সেটাতে আমরা যাব না, আমরা যাব গুগল থেকে, এই যে ক্রোম ওয়েব স্টোর থেকে যে ভিডআইকিউটা আসছে সেটাতে ক্লিক করব। ক্রোম ওয়েব স্টোর ভিডআইকিউ, এটাকে আমরা এক্সটেনশন বলবো আর কি। হ্যাঁ, আমাদের আচ্ছা, এখন আমি এই যে অ্যাড টু ক্রোম, কারণ এই এক্সটেনশনটা আমরা এই ক্রোম ব্রাউজার, আমরা যে ব্রাউজার ব্যবহার করতেছি সেটা ক্রোম ব্রাউজার, সেখানে আমরা অ্যাড করব। যদি আপনি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করেন তাহলে লেখা থাকবে অ্যাড টু মজিলা, তোমার মজিলা বা অ্যাড টু ফায়ারফক্স এভাবে লেখা থাকবে। আপনি যদি ব্রাভ ব্রাউজার ব্যবহার করেন সেম অ্যাড টু ব্রাভ এভাবে থাকবে। তাহলে আমরা যেহেতু ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি এই জন্য লেখা আছে অ্যাড টু ক্রোম। আচ্ছা, অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, দেন অ্যাড এক্সটেনশন করার সঙ্গে সঙ্গে এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেল। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড হওয়ার সঙ্গে পর সে নিজেই আপনাকে কি বলছে দেখেন, ইনস্টলেশন ওয়াজ এ সাকসেস। আমাদের এখানে বলতেছে যে তোমার ইমেল আইডি দাও, তোমার পাসওয়ার্ড দাও। তাহলে আমরা তো ভাই ভিডআইকিউর মধ্যে এখনও অ্যাকাউন্টে ক্রিয়েট করি নাই, তাহলে আমাদের ইমেলও নেই, পাসওয়ার্ডও নেই। এখন আমরা যেটা করবো যে সাইন আপ উইথ গুগল, এখানে ক্লিক করবো, সাইন আপ উইথ গুগল ক্লিক করলাম। তাহলে সাইন আপ উইথ গুগলে ক্লিক করার পর এখন আমাদের যতগুলো আমাদের এই ব্রাউজারে যতগুলো জিমেল থাকবে সবগুলো জিমেল এখানে দেখাবে। তো আমার এখানে একটাই আছে, একটাই দেখাচ্ছে। আপনাদের মাল্টিপল দেখাতে পারে যদি মাল্টিপল জিমেল ওই ব্রাউজারের মধ্যে সাইন ইন থাকে। তাহলে আপনি যে জিমেলটা সবসময় ব্যবহার করেন আপনি সেটা দিয়ে সাইন ইন করে ফেলবেন। আমি এই জিমেলটা আমার এখানে আছে, আমি এটাই ক্লিক করলাম। দেন আমার ওই জিমেলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে ভিডআইকিউর মধ্যে অ্যাড হয়ে গেল। দেখেন ভিডআইকিউর সরাসরি একটা ভিডআইকিউর চ্যানেল থেকে, যেটা ভিডআইকিউর ইউটিউব চ্যানেল, ভিডআইকিউর চ্যানেল থেকে ভিডআইকিউ কীভাবে আপনি আপনার চ্যানেলে অ্যাড করবেন তার একটা ভিডিও এখানে বের হয়ে গেল। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, আমরা এক্সটেনশনটা আমরা এই জায়গায় দেখাবে আর কি, বাট এক্সটেনশনটা আমরা এখনও দেখতে পাচ্ছি না, যেটা আমরা ডাউনলোড করলাম। এখন এই যে এক্সটেনশন বারটা আছে বা অপশনটা আছে, এখানে একটু ক্লিক করেন, এই যে এটাকে পিন করে নিতে হবে, পিন করে নিলেই বের হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ভিডআইকিউটা হচ্ছে কি, আমরা ভিডআইকিউ ডাউনলোড করলাম গুগলে ভিডআইকিউ ফর ইউটিউব, দেন আমরা ক্রোম ওয়েব স্টোর যে আমরা ওয়েবসাইটটা পেয়েছিলাম গুগলে সেখানে ক্লিক করে তারপর আসলে অ্যাড টু ক্রোম, সেখানে ক্লিক করলাম, তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, করার ফলে আমাদের এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর এখন ভিডআইকিউ বলতেছে তোমার চ্যানেল, তোমার একে কি সাইন ইন করে নাও। দেন সাইন ইন উইথ গুগলে ক্লিক করলে যেন আমাদের জিমেলটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরেই এই ভিডিওটা ওপেন হয়ে গেলো, তাই তো? আচ্ছা, দেন তারপর আমরা এক্সটেনশনে ক্লিক করে আমরা এটাকে পিন করে নেব, কারণ পিন করে নিলে এটা আমরা দেখতে পারবো যে এটা আমার কি এক্সটেনশন বা আমাদের এখানে কী কী এক্সটেনশন আছে। আচ্ছা, এই পর্যন্ত করার পর এখন আমরা চলে আসি চ্যানেলে, এখানে সে রিফ্রেশ করেন। আচ্ছা, সুইচ করি একটু, এক ব্রাউজারে কখনোই দুইটা ইউটিউব চ্যানেল ওপেন হয় না, ঠিক আছে? এই জন্য আমাকে সুইচ করতে বলছে, কারণ আমি এই চ্যানেলে গেলাম, আমার চ্যানেলে গেলাম। এখন আমার চ্যানেলে আসার পর কি হলো দেখেন, আরে এখন আমার এখানে আসার পর আমি যে চ্যানেলের মধ্যে প্রবেশ করি, আমার চ্যানেলটা ইউটিউবের এই ভিডআইকিউর সাথে চ্যানেলটা অ্যাড হলো কি না সেটা আমরা কীভাবে বুঝবো? সেটা আমরা বুঝবো এই যে উপরের দিকে এই বারটা খেয়াল করবেন, এই ভিডআইকিউ এখানে অ্যাড করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মধ্যে
সকল প্রকার অ্যানালিটিক্স রিপোর্ট সে এখানে আমাকে দেখাচ্ছে। এই যে লাস্ট 60 মিনিটে ভিউ হচ্ছে কত 237টা, 48 ঘন্টায় ভিউ হয়েছে 13,700। এবং এখানে যদি আমি ক্লিক করি ডেইলি আইডিয়া কম্পিউটার অনেক কিছু আমাদের চলে আসতেছে। এখানে যে আমরা কার্সার রাখি দেখেন লাস্ট শর্ট ভিডিও ভিউ হয়েছে লাস্ট 48 ঘন্টাতে 6টা, সব কিছু দেখাচ্ছে। তার মানে কি ভিডিও এই ইনফরমেশনগুলো পাচ্ছে কোথা থেকে? চ্যানেল থেকে। তাহলে তার মানে চ্যানেলের সাথে ভিডিও কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তার মানে আমরা ভিডিও সেট আপ কীভাবে দেবো বোঝা শেষ। আচ্ছা, এখন আসেন আমরা একটু টিউব বিডি দেখে ফেলি। টিউব বিডি আমরা একই ব্রাউজারে ভিডিও টিউব বিডি রাখবো না, রাখলে আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে যে এই রিপোর্টটা আসলে কোন এক্সটেনশন থেকে আমি পেলাম বা পাচ্ছি বা দেখতে পাচ্ছি। এজন্য আপনারা যেটা করবেন, একটা ইউটিউব চ্যানেল এসইও করার জন্য একটা এক্সটেনশনই ভালো, মানে একটা এক্সটেনশনই পারফেক্ট। যেমন সেটা হচ্ছে ভিডিও। আপনি কমপ্লিটলি একটা চ্যানেল একটা ভিডিও এসইও করার জন্য ভিডিও এক্সটেনশন দিয়েই আপনি এ টু জেড করতে পারবেন। তবু আমি ভিডিওর পাশাপাশি টিউব ভিডিও দেখাচ্ছি এই কারণে, টিউব ভিডিওটা আমরা 14 দিনের প্রো লাইসেন্স ফ্রিতে নিতে পারি। মানে 14 দিনের ফ্রি মানে প্রো লাইসেন্সটা ফ্রিতেই আমরা নিতে পারবো। এই সুবিধার জন্য আমি ওটা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা বায়ারের ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা আমরা যে ব্রাউজারে নিলাম, তাহলে বায়ারের ইউটিউব চ্যানেল আমি ক্রোম ব্রাউজারে নিছি। আচ্ছা, ক্রোম ব্রাউজারে নিয়ে আমি এই ব্রাউজারে ভিডিওটা অ্যাড করে ফেলবো তার চ্যানেল বায়ারের চ্যানেল এসইও করার জন্য। হতে পারে আগে থেকেই আপনার ভিডিও এখানে সেট আপ দেওয়া আছে, হতেই পারে। এই ব্রাউজারে যে ভিডিও সেট আপ দেওয়া হলো, এখন আমি এখানে যতগুলো চ্যানেল আমি এখানে সাইন ইন করি না কেন, সবগুলো চ্যানেলের জন্য ওই একটা ভিডিও যথেষ্ট। মানে প্রতিটা চ্যানেলের জন্য আলাদা আলাদা ভিডিওর কোনো প্রয়োজন নেই। একটা ভিডিও দিয়েই এখানে আমি 10টা চ্যানেল লগ ইন করলেই 10টা চ্যানেলের জন্য একটা ভিডিও যথেষ্ট। আচ্ছা, তাহলে এই ব্রাউজারে আমি ভিডিওটা চ্যানেলের সাথে সেট আপ দিলাম। এখন টিউব বিডিটা আমরা সেট আপ দেবো আর একটা ব্রাউজারে, ঠিক আছে? তাহলে আমাদের দুটো ব্রাউজার লাগতেছে নাকি? তাহলে দুটো ব্রাউজারে আপনারা কী কী ইউজ করতে পারেন, যারা অলরেডি ইউজ করেন তাদের জন্য তারা ইউজে করলেন। আর আমি আপনাকে সাজেস্ট করতে পারি আপনারা একটা ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন, এবং এর পাশাপাশি ব্রাভ ব্রাউজার একটা আছে, BRAV ব্রাভ, এই ব্রাউজারটা ব্যবহার করতে পারেন। এটা গুগলের মতোই ফাংশনগুলো ভালোই আছে। এর পাশাপাশি মজিলা ফায়ারফক্সও ব্যবহার করতে পারেন চাইলে, ঠিক আছে? তবে দুটো ব্রাউজার ব্যবহার করতে হবে আর কি। বাট এখানে ব্রাউজার কয়টা? একটা নাকি? আবার এখানে আমরা চাইলে এই গুগল ক্রোমকেই একাধিক ব্রাউজারে ভাগ করতে পারি, সেটা আমরা অনেকে জানেন না? আপনি জানেন না? জানেন না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই যে আমাদের একটা ক্রোম ব্রাউজার আছে না, এটাকেই আমরা আবার ভেঙে আর একটা ব্রাউজারে পরিণত করতে পারবো। এই যে উপরের দিকে যে আমাদের ছবিটা আছে, এখানে ক্লিক করি, এই যে অ্যাডে ক্লিক করি, এই যে আচ্ছা, এভাবে আমরা করতে পারি। এটা সহজ মাধ্যম আর কি। আর এর পাশাপাশি আপনি ব্রাভ ব্রাউজার আপনি যদি গুগলে সার্চ দেন BRAV ব্রাভ ব্রাউজার, এই যে ব্রাভ ব্রাউজার ডাউনলোড চলে আসলো, ঠিক আছে? কোনটা সুবিধা? এটাতে আমরা টিউব বিডি ইনস্টল দেবো। আমাদের দুটো মানে আমাদের মানে গুগল ক্রোম এখানে থাকলো না। এখন আমরা এখন অনেকেই যদি মাথা গুলাই ফেলতে পারেন, কিরে দুটোই তো ক্রোম, ভাই বিরকল দুইটাই ব্রাউজার, এর আলাদা আলাদা ব্রাউজার করলাম আর কি। তাহলে তো আপনাদের মাথার গুলার কোনো কারণ নেই। যে এটা কীভাবে ডাউনলোড করতে পারি, জাস্ট এই যে গেট ব্রাউজারে যদি ক্লিক করেন, ও না, এই যে ওর হয়ে গেছে মনে তো, হ্যাঁ এই যে ব্রাউজার ডাউনলোড হয়ে গেছে, এই জাস্ট এখন আপনি ইনস্টল কোনটা, হ্যাঁ ওটাও করতে পারবো আমরা না, আপনি জানেন দেখে আপনি বলতেছেন, আর দুই একজন এটাকে গুলে ফেলবে আর কি। এই যে ব্রাউজার আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমি এখন ইনস্টল করে দিলাম।
আচ্ছা, তাহলে ফাইনালি আমাদের ডাউনলোড হয়ে গেছে ব্রাউজার ব্রাউজার, আমরা এখন ইনস্টল হচ্ছে। ওকে, এই যে ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে সে ওপেন হয়ে গেল। ওকে, আমরা তাহলে আমরা স্কিপ করে দিলাম মেবি লেটার ফিনিশ। এখন এখন আমাদের এখানে কি লাগবে, একটা জিমেল থাকতে হবে, তাই না? আমরা জিমেলটাকে একটু সাইন ইন করে ফেলি, কারণ আমাদের এখানে gmail.com, আমরা যে এখানে যে ব্রাউজারটা ইউজ করতেছি বা এখানে টিউববিডির জন্য, তো এই টিউববিডি আমরা প্রো লাইসেন্স করতে পারি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। মানে আপনাকে টিউববিডি প্রো লাইসেন্স করতে গেলে একটা ইউটিউব চ্যানেল লাগবে। আর যে ইউটিউব চ্যানেলে আপনি একবার টিউববিডি প্রো লাইসেন্সটা নেবেন, ওই চ্যানেলে আর প্রো লাইসেন্স আপনি ফ্রিতে নিতে পারবেন না, একটা চ্যানেলের জন্য একবারই। তাহলে আপনার যদি একাধিক যখন ক্লায়েন্ট আসবে, তাই না, তাহলে একটা চ্যানেল দিয়ে আপনি ধরেন যে একটা চ্যানেল দিয়ে আপনার টিউববিডি প্রো লাইসেন্স নিছেন, এখন আপনি আবার নেবেন, তাহলে আপনি আরেকটা চ্যানেল ক্রিয়েট করেন। চ্যানেল ক্রিয়েট করতে তো এখানে অসুবিধা নেই, এই আর। আচ্ছা, তাহলে এখন আমরা একটা ইউটিউব চ্যানেল করার জন্য আমাদের একটা জিমেল দরকার। একটু জিমেল দেন আপনাদের কারো আছে না? দেন একটু পাসওয়ার্ড সহকারে। নাই না? তাহলে কি করি বলেন? আমার তো এই জিমেল এখানে আমি লগ ইন করবো না, কারণ হলো এটা আমার পার্সোনাল জিমেল, এটার মধ্যে অনেক সব কিছুই আছে, আমার লাইফে সব কিছুই। তো এখানে এখানে লগ ইন করে রাখা তো সম্ভব না। কেউ দেন, একটা দেন, নাহলে আমরা ক্রিয়েট করি, না থাকলে আমরা ক্রিয়েট করি। তারপর আপনাদের ভার্সিটি থেকে কত টাকা অনুদান দিল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। RI AD, দেখি ওনারটা যদি না হয় তাহলে আপনার দেবো। বলেন RI AD, হ্যাঁ 15 @gmail, পাসওয়ার্ড দেন। তাহলে যতটুকু আলোচনা হলো ততটুকু তো বোঝা গেছে। আরটা ক্যাপিটাল, RI AD 0130, শেষ হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের ফাইনালি জিমেলটা আমাদের এখানে লগ ইন হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই জিমেলের আন্ডারে কি করব, একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলবো, তাই না? ফ্ল্যাশের আমরা তৈরি করি, ইউটিউবে চলে যাই। এই আমরা ডান দিকে আমাদের জিমেলের যে লোগোটা আছে এখানে ক্লিক করি, সেটিং থেকে ক্রিয়েট এ চ্যানেল, চ্যানেলের নাম এটাই থাকলো, ক্রিয়েট চ্যানেল। তাহলে চ্যানেল ক্রিয়েট হয়ে গেল, তাই না? এখন এই চ্যানেলের আন্ডারে আমরা কি নেবো, এখন প্রো লাইসেন্সটা করবো, টিউববিডি প্রো লাইসেন্স। ওকে, চ্যানেল ক্রিয়েট ডান। এখন আমরা চলে যাই TUBEBUDDY টিউববিডি ফর, আর টিউববিডি লিখেই সার্চ দিলেই চলে আসবে। টিউববিডি থেকে আমাদের যে টিউববিডি ওয়েবসাইট থেকে যেটা আসছে সেটাতে না, গুগল থেকে যেটা আসে সেটাতে যাব। সেটা টিউববিডি ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করলাম। দেন আমাদের সেমভাবে এই যে অ্যাড টু ব্রাউজ, যদি আমরা ব্রাউজ ব্যবহার করতেছি এখানে অ্যাড টু ব্রাউজ চলে আসে, অ্যাড টু ব্রাউজ অ্যাড এক্সটেনশন। তাহলে এখন আমাদের টিউববিডির লাইসেন্স এক্সটেনশনে ডাউনলোড হচ্ছে।
আচ্ছা, ডাউনলোড হওয়ার পর দেখেন টিউবিডি কি কোথায় নিয়ে যায় আমাদের, দেখেন ওয়েলকাম টু টিউবিডি, অলমোস্ট ডান, ইউর ডাউনলোড ইজ রেডি, ফলো দ্য স্টেপ বিলো টু গেট দিস থিং গোয়িং। আচ্ছা, সম্পূর্ণ ওকে হয়েছে, আমাদের কয়েকটা স্টেপ অতিক্রম করতে হবে সব কিছু আমাদের ইউজ করার জন্য। তাহলে কী কী স্টেপ? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, টিউবিডির মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাড ইউর চ্যানেল, ওই অ্যাকাউন্টে আমার চ্যানেলটা অ্যাড করে ফেলতে হবে। তারপরে আমাদের কাছে ওকে আমরা আসেন করি, তাহলে ক্রিয়েট ইট আমরা এখানে ক্লিক করি। ক্রিয়েট ক্লিক করার পর সাইন আপ ফর টিউবিডি, আমরা এখানে আই হ্যাভে দুটো টার্মস অ্যান্ড পলিসি এবং টার্মস অফ ইউজ দুটি আমরা টিকমার্ক দিয়ে কন্টিনিউ উইথ গুগল। আচ্ছা, এখন আমাদের বলতেছে জিমেল সিলেক্ট করে দাও, আমরা এই আমাদের জিমেল সিলেক্ট করে দিলাম, দেন কন্টিনিউ, ক্যান্সেল করবো না, কন্টিনিউ করে দিলাম। তাহলে কি টিউবিডির মধ্যে অ্যাকাউন্ট ডান নাকি? আচ্ছা, এখন এই টিউবিডির মধ্যে আমাদের কী করতে হবে? চ্যানেল অ্যাড করতে হবে। চ্যানেল অ্যাডটা আমরা এখান থেকেও করতে পারি, এই যে ওয়েলকাম টু টিউবিডি যে অ্যাড চ্যানেল, অথবা আপনি এখান থেকেও করতে পারেন, এই যে এখান থেকে অ্যাড ইট, আমি এখান থেকে বললাম অ্যাড চ্যানেল। তাহলে টিউবিডির মধ্যে ওই জিমেলের মধ্যে আমাদের একটা অলরেডি চ্যানেল আছে না, এটাই হলো জিমেল, সেটা ক্লিক করলাম। তাহলে এই জিমেলের আন্ডারে আমার কী চ্যানেল আছে সেটা একটু পরে দেখাবে। কন্টিনিউ, এখানে আপনি আবার কন্টিনিউ করবেন। আচ্ছা, তাহলে টিউবিডির মধ্যে আমাদের চ্যানেলটাও অ্যাড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই চ্যানেলের মধ্যে চলে আসি, এসে আমাদের এক্সটেনশনে ক্লিক করে আমাদের ওটা পিন করে নিতে হবে না, এই এক্সটেনশন, এই পিন করে নিলাম। পিন করে নেওয়ার পর এখন আমি চ্যানেলের ভিতরে প্রবেশ করি, কাস্টমার চ্যানেলে ক্লিক করলাম। ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তবুও বলতেছে টিউবিডি, বলতেছে এখনও সাইন ইন, মানে আমাদের চ্যানেলের সাথে টিউবিডির সাইন ইনটা এখনও ঘটেনি। আসলে আমরা এখানে সাইন ইন টু টিউবিডিতে ক্লিক করি, এটাতে টিকমার্ক করেন সাইন ইন উইথ ইউটিউব, দেওয়ার পর এখন কি হয়, এই হলো জিমেল সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ। আচ্ছা, এই জায়গার মধ্যে সম্ভবত এগুলোকে সিলেক্ট অল করে দিই, দেখি, কন্টিনিউ, তখন সিলেক্ট করে দিই নেই। আচ্ছা, এখন সে ফাইনালি চ্যানেলের ড্যাশবোর্ডে প্রবেশ করে নিল আমাদের। কন্টিনিউ, এই যে থ্যাঙ্কস ফর ইনস্টলিং টিউবিডি, নেক্সট, এই নেক্সট, দেন এই যে বলতেছে কি স্টার্টার লাইসেন্স মানে বেসিক লাইসেন্স, নেক্সট 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 নেক্সট, ওকে ডান। আচ্ছা, কি বলতেছে আমাদের এখানে ফ্রি সিম্পল অফ টপ টুলস আপগ্রেড নাও, মানে প্রো করে নাও, তাহলে তাই না, আমরা তো প্রো করবো না, আমরা ফ্রিতেই একটু ইউজ করে দেখবো। আচ্ছা, এখন আমরা ফ্রিতেই 14 দিনের জন্য প্রো লাইসেন্সটা কীভাবে পাবো? তাহলে আমাদের কি হলো, চ্যানেলের সাথে টিউবিডি কিন্তু কানেক্টেড, এখন কানেক্টেড কি না সেটা বুঝবেন কীভাবে, যদি আপনি চ্যানেলের মধ্যে যান, এই যে কন্টেন্ট আছে, এখানে তো কন্টেন্ট নাই, থাকলে ওই লোগোটা ওগুলো দেখাবে আর কি। যাই হোক, সাইন ইন যে হয়েছে এখানে তো সেটা আর এখন নাই, তাই না, তার মানে সাইন ইন হয়ে গেছে। এখন আমরা এই যে টিউবিডির যে লোগোটা আছে, লোগো আছে, সেখানে ক্লিক করি। লোগোতে ক্লিক করে দেখতে পাচ্ছেন স্টার্টার লাইসেন্স মানে বেসিক লাইসেন্স। এখন এটাকে আমরা প্রো করে ফেলবো। প্রো করার জন্য ডান দিকের এই যে অপশন বারটা আছে, এখানে নিচের দিকে চলে আসেন, এখানে এসে ওয়েবসাইট টুলস থেকে হেলথ রিপোর্টে ক্লিক করলাম। হেলথ রিপোর্টে ক্লিক করলে দেখবেন এখানে গুড নিউজ কথা থাকবে, যদি গুড নিউজ কথা থাকে তাহলেই কিন্তু প্রোটা হবে, আর না থাকলে নাই। তাহলে গুড নিউজ যদি আপনার কি এক চ্যানেলে যদি আপনি 2বার গুড নিউজ চান তাহলে তো দিবে না, এক চ্যানেলে একবারই গুড নিউজ পাবেন। এখন এই যে জাস্ট স্টার্ট 14 ডে ফ্রি প্রো ট্রায়াল, এখানে ক্লিক করলেই আপনার লাইসেন্সটা প্রো হয়ে যাবে 14 দিনের জন্য। এখন এটা দেখবেন কিভাবে যে প্রো হয়েছে, সেটার জন্য জাস্ট এখানে এসে এখানে একটু রিফ্রেশ করে দেন, এখন লোগোতে ক্লিক করেন, এই যে প্রো লাইসেন্সটা হয়ে গেল। আচ্ছা,
তাহলে আমাদের দুটো এক্সটেনশন, সেট আপ, অ্যাকাউন্ট ক্রিয়েট, চ্যানেলের সাথে অ্যাড করার সিস্টেম, সব কিছু ওকে। এখন আমরা আসেন এসইওর। তাহলে এই চ্যানেলে কি করব? এই চ্যানেলে আমরা ক্লায়েন্টের ভিডিও এসইওর অ্যানালাইসিসটা, মানে ক্লায়েন্টের ভিডিওর জন্য আমাদের ট্যাগ রিসার্চ, টাইটেল রিসার্চ, এগুলো আমাদের এই চ্যানেলে করব। তাহলে এটা কি ক্লায়েন্টের চ্যানেল না? তাহলে এখানে জাস্ট রিসার্চ করে আমরা এখান থেকে কপি করে আমরা বাইরের চ্যানেলে পেস্ট করে দেবো, দিয়ে সেভ করে দেবো, দেন তাহলেই ডান। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক আজকে, নাকি? আজকে এই পর্যন্ত থাক, যেহেতু আমাদের 5:46 বেজে গেছে। তার মানে সরি 5:46 কেন, 6:46, সময় প্রায় শেষ, রাত হয়ে যাবে একটু পরে। তাহলে আগামী ক্লাসে আমরা এসইওটা শুরুটা করতেছি আগামীকাল। মানে ভিডিও আপলোড তো আমাদের অলরেডি আছে, সরাসরি এসইওতে চলে যাবে। একদিনে বেশি না নেই, বেশি না নেই, কনসেপ্টগুলো বোঝেন। হ্যাঁ, আচ্ছা, রিভিশন আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে আলোচনা করলাম ইউটিউব এসইও নিয়ে। তাহলে ইউটিউব এসইও দুই ধরনের, একটা ইউটিউব চ্যানেল, একটা হলো চ্যানেল এসইও, আর এটা হলো ইউটিউব ভিডিও এসইও। চ্যানেল এসইও বলতে আমরা কি বুঝি? চ্যানেলের সকল প্রকার সেটিংস সেট আপ করতে হবে, এবং পাশাপাশি চ্যানেলের যে ডেসক্রিপশন আছে সেটা আমাদের ওই চ্যানেলের টপিক ওয়াইজ আমাদের লিখতে হবে কন্টেন্ট, এবং এর পাশাপাশি চ্যানেলের মধ্যে যে ট্যাগ আছে 500 ক্যারেক্টার, সেখানে আমরা 20টা ট্যাগ দেবো। এটা হলো চ্যানেল এসইওটা। আচ্ছা, এখন আসেন ভিডিও এসইও। ভিডিও এসইও ক্লায়েন্ট কেন করে নেবে? তার চ্যানেলটাকে গ্রোথ, স্পেশালি তার চ্যানেলটাকে গ্রো করার জন্য, চ্যানেলের মধ্যে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এই বিষয়গুলোর জন্য। তাহলে তার জন্য আমাদের চ্যানেলের ভিডিও এসইও করতে হবে। তাহলে ভিডিও এসইওর একটা চ্যানেলের ভিডিও এসইও করার জন্য আমরা দুটো এক্সটেনশন ব্যবহার করি। একটা হলো ভিডিকিউ, আরেকটা হলো টিউবিডি। তাহলে আমরা বায়ারের চ্যানেলটা যে জিমেলে এবং যে ব্রাউজারে অ্যাক্সেসটা নিলাম, ওই ব্রাউজারে আমরা ভিডিকিউটা সেট আপ দেবো। সেট আপ দিয়ে আমরা গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে দেন আমরা সেট আপ করলাম, তারপরে চ্যানেলের সাথে আমরা অ্যাড করে ফেললাম। আচ্ছা, এখন আমরা আর একটা ব্রাউজার ব্যবহার করব, সেই ব্রাউজারে আমাদের টিউবিডি সেট আপ দেওয়ার জন্য। কারণ টিউবিডি যেহেতু 14 দিনের প্রো লাইসেন্সটা দেয় ফ্রিতে, আমরা সেটা ব্যবহারটা করার জন্য, তাই না? তাহলে আর একটা ব্রাউজারে আমরা গুগলের টিউবিডি ডাউনলোড করে ইনস্টল করে টিউবিডির মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন তারপর ওই অ্যাকাউন্টের সাথে চ্যানেলটা অ্যাড করে ফেললাম। অ্যাড করার পর আমরা তারপরে হচ্ছে আমাদের টিউবিডির যে লোগো আছে সেই লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর যে সেটিং বারটা আছে সেখানে আমরা ওয়েবসাইট টুলস থেকে হেলথ রিপোর্ট, সেখানে ক্লিক করার পর আমরা গুড নিউজটা দেখতে পেলাম, নাকি? গুড নিউজে ক্লিক করলে আমাদের পুরোটা হয়ে গেল। এই পর্যন্তই আমাদের আজকে কথাবার্তা। আমাদের আগামীকাল কথাবার্তা হলো চ্যানেলের ভিডিও কমপ্লিটলি এসইও করার প্রসেস নিয়ে আমরা কথা বলব। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। কোনো কোশ্চেন নাই? একটা দিয়েও করতে পারবো, শুধু ভিডিও দিয়েই আমরা করতে পারবো। আমাদের এখানে ফেসবুকটা এখানে নাই লগ ইন আপাতত। আগামী ক্লাসে আমরা লগ ইনটা এখানে করবো, কারণ এটা আমাদের সেটআপটা নতুন হয়েছে, তো যে আগে ল্যাপটপে সব কিছু এখানে আর নাই, এখানে কনভার্ট করতে হবে। তো এই জন্য আমাদের এখানে সব কিছু লগ ইন নাই। আগামী ক্লাসে চেক দেবো। আজকের হোমওয়ার্ক তাহলে কি? হ্যাঁ, আগামীকালকের হোমওয়ার্ক হচ্ছে ভিডিকিউ এবং টিউবিডি দুটো চ্যানেলের সাথে অ্যাড করবেন, এবং হ্যাঁ এটা আবার গ্রুপে পোস্ট করা কি আছে ভাই? এটা গ্রুপে পোস্ট করা কিছু আছে? এতটুকু যদি মাথায় না নিয়ে বাসায় যাইতে পারেন তাহলে তো আর হচ্ছে না, তাই না? আপনারা ভিডিকিউ চ্যানেলের সাথে অ্যাড করলেন, প্রতিটা স্টেপ স্ক্রিনশট, যখন ভিডিকিউ শেষ তারপর টিউবিডি সেমভাবে প্রতিটা স্টেপ স্ক্রিনশট, দুইটা স্ক্রিনশট অ্যাড করে নিয়ে আপনার গ্রুপে নাম, ব্যাস এবং টপিক দিয়ে পোস্ট করবেন। আগামী ক্লাসের শুরুতেই কিন্তু আমরা অবশ্যই হোমওয়ার্ক চেক দেবো। আজকেও চেক দেওয়ার কথা ছিল, যেহেতু সেট আপটা নিউ হওয়ার কারণে আমাদের ওই ফেসবুক অ্যাকাউন্ট এখানে নাই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি আগেই লগ ইন করে রাখবো, দিয়ে আমরা চেক দেবো। আচ্ছা, সেটা আমি এখনই করতে পারবো, কারণ আমার ফেসবুক আইডিতে ওটার অ্যাক্সেস আছে। মানে আমি যে আমার এখানে যে ফেসবুকটা আছে সেটা হচ্ছে এই শুধু আমাদের আপনার এই কাজগুলো দেখানোর জন্য, আর পার্সোনাল ফেসবুক তো হচ্ছে আমার আলাদা। কিন্তু পার্সোনাল ফেসবুকেও তো আমাদের ওই গ্রুপের ইয়েটা আছে, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি।
তাহলে আপনাদের কোশ্চেন নাই, কোশ্চেন কিন্তু আপনাদের থাকবে না প্রতিদিনই। কারণ কি জানেন, যদি আপনারা প্র্যাকটিস করেন না তাহলেই শুধুমাত্র কোশ্চেনগুলো থাকবে। কারণ কোশ্চেন না প্র্যাকটিস করলেই সমস্যায় পড়বেন, সমস্যায় পড়লে কোশ্চেন সৃষ্টি হবে। প্র্যাকটিস করবেন না, কোনো কোশ্চেন থাকবে না। এটা এটা আমি তো এগুলো দেখে আসি। আপনি নিজে কিভাবে বের হবেন, আপনি নিজেকে রিমুভ করতে পারবেন। এই যেমন দেখেন, এই চ্যানেলে তো ফুল অ্যাক্সেস নেই, তাহলে আপনি কি কোশ্চেন ছিল ভাই? ম্যানেজ আসে না বলেন? ইরো তো অবশ্যই কোথাও ভুল ভাল তো করছে উনি, এরকম তো হওয়ার কথা না, এরকম কি হওয়ার কথা? আবার ট্রাই করেন আজকে, আর না যদি না আসে তাহলে আগামী ক্লাসে আপনি ওই জিমেলটা নিয়ে আসবেন, নিয়ে এসে আমি এখানে লগ ইন করে আমি অ্যাক্সেস দেবো, দেখে যাই কিনা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শর্ট ভিডিও থাম্বনেল আপলোড হয় না। শর্ট ভিডিও থাম্বনেল ইউটিউব থেকেই, ওই ভিডিও থেকেই হবে। থাম্বনেল অপশন আসবে না তো, ভিডিও থেকেই থাম্বনেল দেখাবে। আপনি যে শর্ট ভিডিওটা দিয়েছেন না, শর্ট ভিডিও থেকেই ইউটিউব থাম্বনেল ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। থাম্বনেলে তো দেখাবে না, ওটা তো দেখাবে না। ইউটিউবে থাম্বনেল অপশন পাবেন না, সেটা তো সবার জন্যই। তাহলে কি হবে থাম্বনেল? তাহলে কি, আপনি ইউটিউবে যান, আপনি ইউটিউবে যা দেখেন, অন্যান্য শর্ট ভিডিও দেখেন, ওই যে থাম্বনেলটা যেটা দেখাবে ওটা ইউটিউব থেকে, ভিডিও থেকেই নিয়ে আসে ইউটিউব, অটো জেনারেটেড। হ্যাঁ, যে কোনো একটা অংশ থাকে আর কি। দেখবেন অনেক সময় মনে করেন যে এমন অপশন ইয়ে থাকে, মনে করেন যে মুখ হা করে আছে, ওটাই থাম্বনেল। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য আমাদের লং ভিডিওতে হবে, শুধু লং ভিডিও। আচ্ছা, অ্যাক্সেসের কিছু, ওইটা আপনি না রিমুভ পারমিশন, ম্যানেজ পারমিশন। কাউকে অ্যাক্সেস দেওয়া হয়নি নাকি? কেউ অ্যাক্সেস নাই? আপনাদের ওই জিমেলের অ্যাক্সেস দিছি না আর একটা ব্রাউজারে, ওটা থেকে দেখলেই তো হচ্ছে। সেটিং, পারমিশন, আসবে। এটা দুষ্টুমি করতেছে আর কি, দুষ্টুমি করতেছে আপনার সাথে। আচ্ছা, তাহলে এবার ম্যানেজ পারমিশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে ইনি আছে কি ওনার না। এখন ওনাকে যদি আমি রিমুভ করতে চাই, বা ওনারা যদি আমি পারমিশন যদি করতে দিতে চাই, এক্সচেঞ্জ করতে, আমরা মানে মডিফাই করবো, ওনাকে এখন ম্যানেজার করে দিব, তাহলে ম্যানেজার হয়ে যাবে উনি। ঠিক আছে? এখন এনাকে যে আমি রিমুভ করতে চাই নাকি, আপনার কোশ্চেন তো এটাই, তাহলে এনাকে রিমুভ করলে এখানে যদি এখানে ক্লিক করে যে রিমুভ কথা তো চলে আসে, এই যে না না না, আপনি চেঞ্জ 100% হবে, হতে পারে আপনি সেই অ্যাক্সেসে নাই। যেমন এই যে এনাকে যে ম্যানেজার করে দিই, উনি কিন্তু কাউকে অ্যাক্সেস দিতে পারবে না, আবার কাউকে রিমুভ করতে পারবে না। হয়তোবা আপনি যে অ্যাক্সেসে আছেন, হয়তোবা এই ম্যানেজার টাইপের কোনো অ্যাক্সেসে আছেন যেটা আপনি রিমুভ করতে পারছেন না কাউকে, বাট আমি যেহেতু ওনার, তাহলে এই চ্যানেলটা বাকিদেরকে আমি স্যার রিমুভ করতে পারবো। এই যে রিমুভ করে দিচ্ছি, আমি স্যার অ্যাক্সেস দিতে পারবো, সবই করতে পারবো। আর আপনি এটা আবার আজকে ট্রাই করবেন বাসায়, ট্রাই করে না পেলে আপনি ওই জিমেলটা নিয়ে আসবেন, জিমেলের লগ ইন ডিটেলস নিয়ে আসবেন, নিয়ে এসে আমরা এখানে লগ ইন করবো, দেন আমরা দেখবো যে অ্যাক্সেস দেওয়া যায় কিনা। ক্লাস নাম্বার কত আজকে?